এ ছেলেরা, জওয়ান যুবকেরা, আপনার দাদাবীর নাম শুনেছেন বাবা? চোখে দেখেন না, দেখেন না, দেখেন না। যারা চোখে জেগেছিল তারা কালমা পড়েছিল বাবা। যারা চোখে দেখেছিল ঈমানটা এনেছিল। যারা চোখে দেখেছিল নামাজি হয়েছিল। যারা চোখে দেখেছিল হাক্কানি আলেম হয়েছিল। যারা চোখে দিয়েছিল আল্লাহর ওলি হয়েছিল। জোরে বলুন না সুবহান। সেই দাদাবীর বসিয়াটে আল্লামা হুজুরকে ডেকে বলছে, বাবা এই ফুরফুরা শরীফে যে কুকুরগুলো ঘোরে, এই কুকুরগুলো পাক, এদের গোনা হয় না। দাদা হুজুর বলছে, বাবা রুহুল আমিন, এই ফুরফুরা শরীফের মাটিটাও পাক, মাটিটাও পাক। বসিয়াটে আল্লামা হুজুর দাদাবীরকে কাকুতি মিনতি করে জিজ্ঞাসা করলেন, ও আমার আব্বাজান, ফুরফুরা শরীফের মাটিটা পাক কেন হলো? ওই সময় দাদাবীর বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, এই মাটিতেই হযরত নিজামউদ্দিন আউলিয়া এসেছেন। এই মাটিতেই হযরত কুতুবউদ্দিন কাকি এসেছেন। এই মাটিতেই হযরত পীর ফতি আলী ওয়াইসি হুজুর এসেছেন। এই মাটিতে মুজাদ্দিদ আল-ফেসানি এসেছেন। এই মাটিতে খাজা গরিবে নওয়াজ এসেছেন। বাবা রুহুল আমিন, এই মাটিতে শেরে খুদা আলী এসেছেন। এই মাটিতে হযরত ওমর ফারুক এসেছেন। এই মাটিতে হযরত আবু বকর সিদ্দিক এসেছেন। এই মাটিতে আমার আল্লাহ পাক আমার রাসূল পাককে হাজির করিয়েছিলেন। জোরে বলুন না সুবহান। তাই এই মাটিটা পাক। যে মাটিতে আমার রাসূল পাকের পায়ের ধুলো আছে, সেই মাটিটা কোনোদিন হারাম হতে পারে? আর সেই মাটিতে যদি গিয়ে কোনো সরকারের পুলিশ যদি অত্যাচার করে, সেই মাটিতে গিয়ে যদি কোনো পুলিশ ভাঙচুর করে, যদি দাদা পীরের দরবারে যদি গালাগালি করে যে এদের জন্মের গন্ডগোল আছে, এদের জন্মের গন্ডগোল আছে, এরা এক জন্মের মানুষ নয়, এরা হলো দু বাপের জন্ম, এই রকম যদি গালাগালি করে, তাদেরকে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করবে সে নিজেরা বুঝতে পারবে না। ও ভাইজানেরা, তাদেরকে বাঁচাবার মতো কোনো ক্ষমতা থাকবে না। কেন ওই জমিনটা কাসেম সিদ্দিকীর বাবার নয়, কেন ওই জমিনটা আল্লাহ রসুলের। যে কেউ বাঁচাতে পারবে না। কত দাদা এলো, কত দাদা গেল। হ্যাঁ, একজনকে বসিয়াটে আল্লামা রুহুল আমিন বলছে, বাবা এই রাস্তা দিয়ে যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ? মুড়ি ছড়াচ্ছ, কি